কমানে কত দূর। দিনের পর দিন পেরিয়ে দূরত্ব যেন কমতে থাকে। আমরা ধীরে ধীরে পৌঁছই দিগন্তের দিকে। হয়তো বা সেটা গন্তব্য। যারা সৎভাবে মননশীল হয়ে কাজ করেন, নিষ্ঠ হয়ে, আমি তাদের শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ আমিও গুণীজনদের, গুরুজনদের সেইভাবেই দেখতে অভ্যস্ত হয়েছে। তারা কাজের প্রতি কতটা দায়বদ্ধ ছিলেন তার কোনো তুলনা হয় না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। তখন মান্না দে ব্যাঙ্গালোরে চলে যাবেন, মানে যে সেই সময়টার কথা বলছি, বম্বে থেকে চলে এসেছেন, এবার ব্যাঙ্গালোরে চলে যাবেন। ওরকম একটা সন্ধিক্ষণে একটা অনুষ্ঠান হয়েছিল সায়েন্স সিটিতে। দুটো পর্ব, প্রথম পর্বে লোপামুদ্রা, দ্বিতীয় পর্বে মান্না দে। মান্না দে তখন কণ্ঠস্বর ততটা বসেনি, চেষ্টা করেছেন। আমাকে জিজ্ঞেস করলেন, কাটিং পড়েছিল, দেবাশিস কোনটাতে শুরু করা যায়। আমি একটা গান আঙুল দিয়ে দেখালাম, উনি আমার দিকে তাকিয়ে বললেন, পেরিয়ে উঠবো না। আমি 3 ভাঙা ঢেউ দেখিয়েছিলাম। উনি প্রখরতার নদী দিয়ে শুরু করলেন, একটা পয়লা বৈশাখ ছিল। গান তো শেষ হলো এক সময়, কয়েকটা গান অসামান্য গাইলেন। বেশিরভাগ গানতেই তিনি সব বসে ছিলেন না। তখন যদিও মোবাইল এসেছে, কিন্তু ল্যান্ডলাইনেই আমি আঙ্কেল বলতাম। আঙ্কেল আমি দুজনেই স্বচ্ছন্দ। পরের দিন সকালে আমি আকাশবাণীতে প্রাত্যহিক এইসব অনুষ্ঠান করে দেবে। তারপর আমি ফোন করেছি মদন ঘোষ লেনে, উনি ফোনটা রিসিভ করেছেন। আমি বললাম, আঙ্কেল তাকে কয়েকটা গান ভালো লেগেছিল। কারণ আমি বিশ্বাস করি গুণীজনের স্তব করি, স্থাবকতা তো নয়, তারাও বোঝেন। বলতে কি হলো, একটা দীর্ঘশ্বাস পেলাম। উনি বললেন, ইংরেজিতে বেশি কথা বলতেন। দেবাশিস সব অল দ্য পার্সন, তুমি বলছো তোমার ভালো লেগেছে, ট্রাস্ট মি, আই ক্যানট স্লিপ থ্রু আউট দ্য নাইট। আচ্ছা বলো কারা কারা আমার সঙ্গে বাজাতো। আমি বললাম, ওয়াইস মুরগি, খোকন মুখার্জি, রাধাকান্ত নন্দী, ভ্যাকাদা, এরা সবাই বাজাতেন। বম্বেতে কুটুন বাজাতো। বললাম, এখন তো এরা বাজাচ্ছে, তোমার তো জানাই আছে। আমি বুঝতে পারি যে আমি সবসময় নিজের প্রতি জাস্টিস করতে পারি না। মাঝে মাঝে আমার হয়তো নিজের কুলটা নষ্ট হয়ে যায়, কিছু বলে ফেলি, ওরা কষ্ট পায় বলে একটা কথা বললেন। বিশ্বাস করো, সারাটা বছর আমি অপেক্ষা করি কটা গান শোনাবো বলে। When I fail, I feel like crying. বিশ্বাস করুন, আমি অতিরঞ্জিত কথা বলছি না। আমি তার সেই দীর্ঘশ্বাস ভ্রমণের আওয়াজটা পেয়েছিলাম। এই শিখেছি আমরা বরাবর। অমিত জানে আমি দীর্ঘদিন ধরে মঞ্চের মানুষ, যে আমরা কাদের কাছে কি পেয়েছি। এই আজ খুব বৃষ্টি হচ্ছিল, এর ব্যাপার খুব বৃষ্টি হয়েছে। একাডেমি অফ ফাইন আর্টসে উৎপল দত্তর শো, পেল্টেড, প্রচণ্ড বৃষ্টি। এখন তো তবু থেমেছে, সেদিন থামছেই না। তা কাউন্টার তো বসতেই হয়। কাউন্টারে যিনি ছিলেন তিনি দেখলেন আর সম্ভব নয়, আর শো শুরু হতে 5 মিনিট বাকি। আর আপনি তো জানেন নাটকের মানুষ ভীষণ রেজিমেন্টেড হয়, কমফর্ট নেই, শো হবে, শো মাস্ট গো অন। তা সেই ভদ্রলোক যিনি কাউন্টারে ছিলেন, উনি গিয়ে আমতা আমতা করে উৎপল দত্তকে বললেন, স্যার আজ মাত্র 2টো টিকিট বিক্রি হয়েছে। তাতে উৎপল দত্ত রিয়াক্ট করলেন, বলো কি রে, 2জন মানুষ পিল পিল করে এসেছে আমাদের শো দেখতে। চলো আজকে সবচেয়ে ভালো কথা। আজকে আমি এইটাই ভাবছিলাম সকালে, দ্য শো মাস্ট গো অন। তাহলে দ্য শো মাস্ট গো অন। একদম তাই। দেবাশিস দার কথা শুনতে শুনতে মনে হয় যেন সেই অনন্ত ধারা আমাদেরও চলতে থাকুক।